গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিথ স্লেস্টার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন প্রায় 8:30 মতন বাজে, তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, সকালবেলা উঠে মোটামুটি আশিবাসি কাজ সব কিছু করে নিয়ে এখন দেখো এসেছিলাম একটু ফুল ছিঁড়তে। আর এসে দেখছি দেখো গাছের গোড়া থেকে পুরো মাটি বের করে কি করেছে। তো বন্ধুরা, যতটা সম্ভব এটা ধেড়েই কাজ। তো আগের দিনও মাটি বের করেছিল, আমি গোড়াতে মাটি চাপা দিয়েছিলাম, তো আবার দেখো আজকে পুরো একেবারে মাটি বের করে ফেলেছে। তো চলো, এই কাজটা পরে করব, স্নান করার আগে মাটিটা আবার চাপা দিয়ে দিতে হবে। তো দেখো গাছে না অনেকগুলো আজকে ফুল ফুটেছে। তো বন্ধুরা দেখো, পিঙ্ক কালারের জবা ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে। তো আমি মোটামুটি এখন সবকটা ফুলই ঠাকুরের জন্য ছিঁড়ে নিয়ে যাব। তো একটা গাছে ফুল রাখবো, এছাড়া বাকিগুলো সব ছিঁড়ে নিয়ে যাব। তো এই ফুলগুলো না দেখতে খুব সুন্দর লাগে। তো অনেকগুলোই আমি জবা ফুল গাছ লাগিয়েছি, তো তার মধ্যে এখন দেখছি এই ফুলটা একটু বেশি ফুটছে, আরগুলো এখনো পর্যন্ত ঠিকঠাক মতন ফুটছে না। আর যেহেতু না এই সিজনে দেখতে পাচ্ছি মানে প্রচণ্ড গাছের মধ্যে সাদা সাদা পোকা হচ্ছে জবা গাছে। তো অনেকবারই আমি স্প্রে করছি, তারপরেও দেখি আবার হচ্ছে। তো দেখা যাক, গাছগুলো আবার একটু ট্রিটমেন্ট করতে হবে। তো বন্ধুরা, মোটামুটি সকালে সমস্ত কাজ সেরে নিয়ে এখন দেখো এসেছি রান্নাঘরে। আর আমি ভাত বসিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে আমার চাটাও করা হয়ে গেছিলো। তো চা করে শাশুড়ি মাকে দিলাম, আর আমি খাচ্ছি। আর আমার ছেলে আর আমার বর দুজনে ঘুমাচ্ছে, যেহেতু আজ শনিবার, আর শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো সেজন্য আজকে বাজারে যাওয়ারও কোনো ব্যাপার। তো এই দিনটা একটু বেলা করেই ঘুম থেকে ওঠে, আর ছেলেরও স্কুল নেই। তো চলো, ওরা যখন উঠবে আবার আমাকে চা করতে হবে, আর ছেলের জন্য দুধ গরম করে দিতে হবে। আর বন্ধুরা, চা খেতে খেতে ভাবছি যে আজকে নিরামিষ কি রান্না বান্না করা যায়। তো দেখি ফ্রিজে কি আছে, তো সেরকম কোনো সবজি নেই, অল্প কিছু সবজি আছে, যেহেতু আজকে শনিবার। তো শনিবার বিকেলবেলা আজকে আমাদের সবজি বাজার করবে। তো বন্ধুরা, এদিকে চালের জলটাও গরম হয়ে গেছে, তো চালগুলো এখন ধুয়ে ভাতটা আগে বসিয়ে দেবো, তারপর ফ্রিজ থেকে সবজিগুলো বের করে যা যা আছে সেগুলোই রান্না বান্না করতে থাকবো। তো বন্ধুরা, অন্যান্য দিন যেমন মাছের তরকারি রান্না করলে তার সাথে কিছু ভাজাভুজি করলেই হয়ে যায়, কিন্তু শনিবার দিন আসলেই একটু ভাবতে হয় যে কি রান্না বান্না করব। তো বন্ধুরা, ঘরে 2 প্যাকেটের মতন ধোঁকা ছিল, তো এই ধোঁকাটাই আজকে রান্না করব। তো 2 প্যাকেট রান্না করলে মোটামুটি অনেকটাই তরকারি হবে। তো আলু দিয়ে ধোঁকার তরকারি রান্না করব। আর দেখো ফ্রিজ থেকে সবজি আমি বের করে নিয়েছি। তো আজকে বেশি কিছু ফ্রিজে সবজি ছিল না, তো যা যা ছিল সেগুলোই বের করেছি। দেখো এখানে কিছুটা ভেন্ডি আছে, আর আছে দুটো পটল, আর কিছুটা দেখো আছে কুমড়ো, আর অর্ধেকটার মতন আছে পেঁপে। আর দেখো লঙ্কাগুলো না একেবারে ঘেমে গেছিলো প্লাস্টিকে থেকে, তো সেই জন্য লঙ্কাগুলো একটুখানি বের করে নিলাম। তো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে মোটামুটি অনেক দিনই যাবে, আর বোটাগুলো ছাড়িয়ে রাখলে না লঙ্কা সহজে শুকায় না। তো এদিকে দেখো এখন বাটিটা আমি বের করে নিচ্ছি। তো সবজিগুলো এখন বসে বসে আগে কেটে নেব। তো তারপর ছেলে ঘুম থেকে উঠলে ছেলের জন্য দুধ গরম করতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থেকে পুরো ভিডিওটা দেখো। তো একজন গৃহবধূ মোটামুটি অর্ধেকটা সময় রান্নাঘরেই কেটে যায়। এই যে সকালবেলা রান্নাঘরে ঢুকেছি, মোটামুটি রান্না করতে করতে এখন 11টা বেজে যাবে। তো তারপর তো আছে রান্নাবান্না হয়ে গেলে আবার রান্নাঘর পরিষ্কার করো, তাতেও অনেকটা সময় চলে যায়। তো কি আর করা যাবে বন্ধুরা, সারাদিন এইভাবেই সময় কাটাতে হয়, আর কাজ না করলেও সময় কাটে না। তো চলো, এখন দেখো আমি ধোঁকা কিভাবে রান্না করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো ধোঁকা রান্না করা না একটু সময় লাগে রান্না করতে। তো প্রথমে আমি দেখো ধোঁকাটাকে আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো কোনো কোনো কোম্পানির ধোঁকার মধ্যে লবণ চিনি সব কিছু মেশানো থাকে, আবার কোনোটাতে মেশানো থাকে না। তো আমি যেটা করছি এখন রান্না, তো সেটাই মেশানো ছিল না, আমি একটু মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, সবজি কেটে নিয়েছি। তো ওখানে ভেন্ডি আলু ভাজা করব, আর আছে দেখো পটল, তো পটল ভাজা করব। আর এখানে আমি ধোকার জন্য দেখো মশলাটা আমি এখন রেডি করে নেব। তো সব কিছু মোটামুটি ধুয়ে নিয়েছি, আর ভাতও আমার হয়ে গেছে। আর এদিকে দেখো ধোকাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো মোটামুটি দেখো 20 মিনিটের মতন ধোকাটাকে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে হবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে আহ, 1 থেকে 2 ফোঁটার মতন একটু তেল দিয়ে দেব। তো তেল দিয়ে ভালো করে কড়াইটাকে আমি চারদিকে ঘুরিয়ে নেব। তো দেখো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি।
তো কয়েক ফোঁটা তেল দিয়ে দেখো এখন আমি ভালো করে নাড়াচাড়া করছি। ধোকার যে মিশ্রণটা ছিল, তো একটা মণ্ডর মতন আমি তৈরি করে নিলাম। আর এদিকে দেখো আমি এখন একটা থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। তো তারপর এটার মধ্যে নামিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। তো বন্ধুরা আমি হালকা করে চেপে চেপে এখন দেখো বরফির মতন করে কেটে নেব। তো তারপর সাদা তেল দিয়ে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা সাদা তেল দিয়ে ভাজার পর ঠিক এই রকম হয়েছে। তো এটা শুধু খেতেও ভালো লাগে ভাজা, আবার তরকারির ঝোলে দিলেও অনেকটা টেস্ট লাগে। তো বন্ধুরা নিরামিষ ধোকার তরকারি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখো এখানে আমার তরকারি তো হয়েই গেছে, আর তার সাথে করেছিলাম ভেন্ডি আলু ভাজা আর পটল ভাজা, আর করেছিলাম আমের টক। তো সেটা আর তোমাদেরকে দেখালাম না। তো চলো এই হলো বন্ধুরা আজকের রান্নাবান্না। তো বন্ধুরা এখন বাজে দুপুর 1:30, আর দেখো কি হাওয়া দিচ্ছে বাইরে। তো আজকে 12টার পর থেকেই দেখছি ভালোই হাওয়া দিচ্ছে। তো একটু আগে মনে হচ্ছিল না যে ঝড় আসবে। তো যাই হোক হাওয়াতে আবার মেঘটা কেটে গেল। তো একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে। আর এদিকে দেখো অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি। তো চলো বন্ধুরা আগে জামা কাপড়গুলো মেলে দেবো। তো আবার দেখো রোদ্দুর উঠছে। তো হাওয়াতে না মেঘগুলো উড়ে বেড়াচ্ছে। তো একবার রোদ্দুর উঠছে, একবার মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে। তো চলো জামা কাপড়গুলো আগে মেলে নিই, যদি আবার বৃষ্টি আসে তাহলে আবার শুকাবে না। তো মোটামুটি ওয়াশিং মেশিনে তো কাচা হয়, তো 8 ঘন্টা খাটলেই একেবারে শুকিয়ে যাবে। তো বন্ধুরা দেখো ছাদে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, আর দেখো সব জামা কাপড় হাওয়াতে পড়ে গেছে। দেখো চারদিকে সব ছড়ানো ছিটানো জামা কাপড়, আর চেয়ারটাও পড়ে গেছে, আর তার সাথে সাথে দেখো সবেদা গাছটাও পড়ে গেছে। তো বন্ধুরা দেখো সবেদা গাছটা একদম উল্টে পড়ে গেছে। তো একটাও জামা কাপড় শুকায়নি, যেহেতু সব জামা কাপড় পরে একেবারে দড়ামোচা হয়ে রয়েছে। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা, আর পুরো একেবারে অন্ধকার হয়ে এসছে। তো দেখো পুরো চারদিক একেবারে মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন ঝেঁপে বৃষ্টি এক্ষুনি আসবে। তো সেই জন্য জামা কাপড়গুলো নিতে আসলাম। তো ভেবেছিলাম সব জামা কাপড় শুকিয়ে গেছে, তো এসে দেখছি সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো জামা কাপড় তো শুকায়নি একটাও। তো চলো টপটাও তুলে দিই। হয়েছে খাওয়া? হুম, যাও এবার ঘুমাও গিয়ে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 7:45 মতন। তো এখন ভাবছি যে একটু চা করবো। তো ঘরে দুধ ছিল না, তো সেই জন্য দেখো দোকান থেকে 1 প্যাকেট 5 টাকার পাউডার দুধ কিনে নিয়ে এসেছি। তো যেহেতু আমরা সেরকম চা খাই না, তো সেই জন্য আমাদের ঘরে পাউডার দুধ থাকে না, তো দোকান থেকেই নিয়ে আসলাম। তো পাশেই দোকান আমাদের। তো যদিও বা থাকে লিকুইড দুধটাই আমাদের ঘরে বেশি থাকে। বন্ধুরা দেখো 2 রকমের বিস্কুট ঢেলে নিচ্ছি কৌটোর মধ্যে। তো এক বিস্কুট সবসময় খেতে ভালো লাগে না, তো সেই জন্য দেখো 1 প্যাকেট বিস্কুট ঢাললাম। তো দেখো এটা হলো বেকারি বিস্কুট, আর এটা হলো হরলিক্স বিস্কুট। তো এটা আমার ছেলে একটু খেতে পছন্দ করে, তো সেই জন্য এই বিস্কুটটা নিয়ে এসেছি। তো বন্ধুরা কাঁচিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো দেখো ছুরিটা দিয়েই এখন বিস্কুটের প্যাকেটটা কাটতে হচ্ছে আমাকে।
তো বন্ধুরা এখানে গরম গরম চা রেডি হয়ে গেছে। তো আমি আর আমার ছেলে দুজনে খাবো। তো বাড়িতে এখন কেউ নেই, তো শুধু আমি আর আমার ছেলে দুজনেই আছি, তো সেই জন্য 2 কাপ চা করেছি। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা এখন বাজে প্রায় রাত 11:30। তো আমি সন্ধ্যের পর থেকে, চা খাওয়ার পর থেকে সেরকম কোনো ভিডিও করতে পারিনি। তার কারণ ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম, তারপর ঘরের রান্নাবান্না ছিল। তো সেজন্য আর সময় হয়ে ওঠেনি ভিডিও করার। তো এখন দেখো বাজে রাত 11:30। তো অনেকগুলো জামাকাপড় ছিল, তো ভাবলাম চলো জামাকাপড়গুলো একেবারে ভাঁজ করে তারপর ঘুমাবো। তো বন্ধুরা দেখো এটা হলো আমার লেহেঙ্গা শাড়ি। আর এই শাড়িটা না আমার খুব প্রিয় একটা শাড়ি। তো এটা কিনেছিলাম মোটামুটি ৮ থেকে ৯ বছর আগে। এই শাড়িটা আমি নিয়েছিলাম। তো তখন এই শাড়িগুলোর খুব চল ছিল। তো বন্ধুরা চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করব। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।